সর্বরী মুখার্জি বিজেপি প্রার্থী যাদবপুরে রয়েছেন। আমি সর্বরীদিকে কিশলয়ের অগ্নিবাণে স্বাগত জানাবো। আমি কিশলয়, সর্বরীদি, আমার স্পষ্ট প্রশ্ন, আজকে আইটি রেড হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে, এখনো আইটি রেড চলছে। অন্যদিকে দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড হচ্ছে, আপনার খুব কাছেরই একটি কনস্টিটুয়েন্সির তৃণমূল প্রার্থী। আপনার প্রথম রিয়াকশন? দেখুন, যা যা অন্যায় আছে সেই অন্যায়গুলোর খুলাসা হবে। তার কারণ আমরা তো দেখেছিলাম 2011-র আগে এই হেন নেতাদের অর্থনৈতিক অবস্থান, আর এই 14 বছরে তাদের অর্থনৈতিক যে প্ল্যাটফর্মে তারা গিয়ে দাঁড়িয়ে গেছেন, কত টাকা মাইনে পান আমরা তো জানি যে একজন বিধায়ক তার মাইনে মাসে কত। সুতরাং কোথা থেকে আসে এই কোটি 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 টাকা? এর সোর্স কি? কোত্থেকে আসে এই প্রশ্ন সাধারণ মানুষের। তাই এবার যে লড়াই, সেই লড়াই তৃণমূল ভার্সেস মানুষের, জনতা ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই লড়াই মানুষ আবার জিতবে। এটা প্রমাণিত হবে যে মানুষ পরিবর্তনের হাত ধরতে চায়, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু সর্বরীদি, তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূল বলছে যে ভোটের আগে আপনাদের সংগঠন নেই, আপনাদের রাজনৈতিক ক্ষমতা নেই, তাই আপনারা ঠিক ভোটের আগে ইডি, সিবিআই, আইটি দিয়ে রেড করিয়ে প্রমাণ করছেন যে আসলে এগুলো দিয়ে আপনারা জিততে চান। না না, এই সমস্ত কথা যারা বলছেন তাদের কথার কোনো গুরুত্ব দেব না। আপনি এই মুহূর্তে, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আপনি আপনার ক্যামেরা পার্সনকে বলুন আজ আমাদের র্যালি মুকুন্দপুরের থেকে শুরু হচ্ছে। আপনি একটু আপনার ক্যামেরা পার্সনকে বলুন কিশলয় পুরো চৌহদ্দিটা দেখাতে। এই ধরনের কথার না কোনো দাম নেই আসলে। এই কথাগুলো মিথ্যে, ফেক কথা। তাই এই কথা যারা বলছেন, মানুষ তাদের 23 এবং 29 জবাব দেবে। প্রতিটা ইভিএমে আগামী 4 তারিখ ফুটে উঠবে পদ্ম ফুল, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নামের পাশে প্রাক্তন হবে। এটা গোটা পশ্চিমবঙ্গ বুকের মধ্যে লিখে নিয়েছে, আর ওনার কিছু করার নেই। বেশ, শেষ প্রশ্ন, আপনি প্রচার করছেন, একটু পরে মিঠুন আসছেন, মিঠুন দাও আসছেন, আপনার প্রচারে থাকবেন। আপনি মানুষের পালস কি বুঝছেন সর্বরীদি? যাদবপুর সিটে বিজেপির জেতা নাকি অসম্ভব, এমনটা বামেরাও বলছে, তৃণমূলও বলছে। আপনার ছোট্ট উত্তর। দেখুন, যত এরা বলছে অসম্ভব, আপনি নিশ্চিত থাকুন আসলে মানুষের কাছ থেকে তত সম্ভাবনার কথা বেরোচ্ছে। মানুষ বলছে, তাই ওনারা ভয়ে বলছেন। এই ভয় আমাদের ভালো লাগছে। এইবারের আগামী 4 তারিখ যাদবপুরের প্রতিটা ইভিএমে পদ্ম ফুল ফুটবে, প্রতিটা ইভিএমে পদ্ম, প্রতিটা পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে। আপনি নিশ্চিত থাকুন। বেশ, অনেক ধন্যবাদ। সর্বরীদি ছিলেন আমার সঙ্গে, প্রচার থেকে ছিলেন সর্বরীদি, এবং একটু পরেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।